ইনভেস্টমেন্ট স্টার্ট অ্যাট দ্য আর্লি এজ। ইনভেস্টমেন্ট স্টার্ট আমরা কেন অনেক তাড়াতাড়ি করবো লাইফে, এটা আমাদের কি কি বেনিফিট দেবে এবং সেই বেনিফিটটা আমরা ওভারঅল লাইফ স্প্যানে কি করে সেটাকে ইউটিলাইজ করবো, এই নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিকটা। একটা মানুষ যে ধরো তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করছে কম টাকায় 15 বছর থেকে 17 বছর বয়সে, আর একটা মানুষ যে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করছে আফটার গেটিং আ জব পাওয়ার পরে সে ইনভেস্ট করা শুরু করছে এবং সে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে পারছে এবং তার সাথে সে অনেক রকমের অ্যাসেটেও ইনভেস্ট করছে। কিন্তু যে ছেলেটা 15 বছর 17 বছরে ইনভেস্ট করছে তার কাছে তো আর্নিং এর কোনো সোর্স নেই, সে হয়তো পকেট মানি থেকে ইনভেস্ট করবে। কিন্তু এই পকেট মানি থেকেই ইনভেস্টমেন্টটা তোমার লাইফে কম্পাউন্ডিং হয়ে কতটা এফেক্টিভ সেটা আজকে আমরা এক্সাম্পলের সাথে দেখব এবং তার সাথে দেখব যে আমাদের এক্স্যাক্ট কোন সময় এবং কিভাবে এবং কোন অ্যাসেট ক্লাসে আমাদের ইনভেস্ট করা উচিত, যাতে আমাদের রিস্ক মিটিগেশনটাও কম হয় এবং আমাদের টাকাটা অনেক বেশি সুরক্ষিত থাকে এবং একটা কর্পাসে গিয়ে তৈরি হয়, যেটা আমাদের ফিউচারে রিটায়ারমেন্টও কাজে লাগবে বা আমার ফ্যামিলি প্ল্যানিং যদি কিছু থাকে সেক্ষেত্রেও আমার কাজে লাগবে। সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। চলো শুরু করা যাক আজকে একটা নতুন ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল সিএমই অভিজিৎ ধর। আজকে যে ভিডিও টপিক, সেই ভিডিওটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা তো ইনভেস্ট করবো, আমরা তো সবাই শুনে রেখেছি শেয়ার মার্কেট এরকম হয়, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হয়, মিউচুয়াল ফান্ড, এই নিফটি, বড় বড় অনেক শব্দ শুনে রাখি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে বুঝতে হবে এগুলো কি। দেখো, এগুলো প্রতিটা হচ্ছে অ্যাসেট ক্লাস। তুমি কোন অ্যাসেট ক্লাসে যেতে চাইছো এবং তুমি সেই অ্যাসেট ক্লাসে কত টাকা ইনভেস্ট করতে চাইছো এবং তোমার রিস্ক নেবার ক্ষমতা কত আছে সেটা ডিপেন্ড করে তোমার ইনভেস্টমেন্ট জার্নি ওপর। তোমার ইনভেস্টমেন্ট জার্নিতে তুমি যখন শুরু করবে প্রথমে, যে ধরো তোমার 15 থেকে 17 বছর বয়স, এটা পার্টিকুলারলি ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য না, এটা তাদের জন্য যাদের অলরেডি জব করছো বাট যাদের প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেই। আমার কাজই হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা তোমাদের লাইফে ভালো ভালো ডিসিশন নিতে পারো। তো যারা ধরো এখন থেকে শুরু করছো বা এখন থেকে ধরো, আমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবটা খুব ফেমাস হয়ে গেছে, আমাদের হাতে সবার কাছে যাই না থাকুক, আমাদের হাতে সবার কাছে একটা স্মার্টফোন আছে, সে ক্লাস 7-এ পড়ুক, 9-এ পড়ুক আর 10-এ পড়ুক। ফলে আমরা এই টাইমটা বেশিটাই রিলস এবং মিস ইউটিলাইজ করি। তার জায়গায় যদি আমরা কিছুটা সময় নিজেদেরকে দিই ফাইন্যান্সিয়াল নিয়ে, সেটা আমাদের লাইফে অনেক বেশি ইফেক্টিভ হবে। তো যারা বন্ধুরা ছোট আছো, স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, তোমরা সবাই পকেট মানি পাও, আর আজকালকার দিনে পকেট মানি মানেই হচ্ছে 3,000 টাকা 4,000 টাকা। এটা আমি এক্সপেক্ট করতেই পারি মোটামুটি করে। তো সেক্ষেত্রে তুমি যদি সেই জায়গা থেকে প্রতি মাসে 1,000 টাকা, 2,000 টাকা বা 500 টাকা, 1,500 টাকা তুমি যদি সেভ করতে পারো প্রতি মাসে, এবং সেটার জন্য তোমাকে 3টে জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে কনসিস্টেন্সি, দ্বিতীয় হচ্ছে পেশেন্স এবং তৃতীয়টা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট করার ব্যাপারে জানা, নলেজ। তো এই 3টে জিনিস তুমি মেনটেন করো এবং তোমার লাইফে এই 3টে জিনিসই তোমাকে ফিউচারে গিয়ে, বেশি না, তোমার যখন 36 থেকে 40 বছর বয়স হবে, একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে তোমাকে সাহায্য করবে। ফলে তখন তুমি যদি কোনো একটা বাড়ি কিনতে চাও বা তুমি দামি গাড়ি কিনতে চাও বা তুমি যদি ভালো ভালো ফরেন ট্রিপ করতে চাও, তোমার আর এই পেছনে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না যে তোমার ফাইন্যান্সিয়ালটা কি হবে, কারণ অলরেডি তুমি অনেক বেশি কর্পাস জমিয়ে নিয়েছো। বা যারা ধরো শুরু করেছো 27 বছর বা 26 বছর বয়সে টাকা জমানো চাকরি পাওয়ার পর, তাদের জন্য সমান। তারাও, তাদের ক্ষেত্রে একটু অসুবিধাটা কি হবে, তারা একটু আর্লি এজে এই সুবিধাটা পাবে না, তারা একটুখানি এজেড গিয়ে এই সুবিধাগুলো পাবে। বাট ইনভেস্টমেন্ট আর ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা মাস্ট। তো সেটাই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টের এক্সাম্পলটার মধ্যে আমি কি নিয়েছি, বেশি না, আমরা যদি মাসে 2,000 টাকা করে ইনভেস্ট করি, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ আর একটা হচ্ছে তোমার নিফটি 50। তো আমি এক্সপেক্ট করছি তুমি 30 বছর ইনভেস্ট করবে, মানে হচ্ছে 12 ইন্টু এক মাসে 12 মাসের হয় এবং ইন্টু 30, তাহলে 360 মাস। এবং তোমার যদি মিউচুয়াল ফান্ডটা 1.5% করে প্রতি মাসে রিটার্ন দেয়, তাহলে বছরে 18% হয়। কিন্তু তুমি যদি লং টার্ম যে কোনো মিউচুয়াল ফান্ড তুলে নাও, ঠিক আছে, সেটাকে তুমি 2008 সালের পর থেকে তুমি যে কোনো মিউচুয়াল ফান্ড তুলে নাও, শর্ট টার্মের এই সব স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে তুমি আরামসে 17-18% রিটার্ন পাবে। তো এই দুটোতে তুমি যদি কন্টিনিউ ইনভেস্ট করতে থাকো এবং সেটা 30 বছরের জন্য, তো তোমার কাছে যে কর্পাসটা তৈরি হবে 30 বছর বাদে, সেটা হয়ে যাবে তোমার 2 কোটি টাকার উপরে। তো এই যে কর্পাসটা, আমি ইনফ্লেশন ভ্যালু এখানে অ্যাড করিনি। যদি আমি 6% করে বা 7% ইনফ্লেশন ভ্যালু অ্যাড করতাম, তাহলে হয়তো তোমার ওটা অ্যাডজাস্ট হয়ে 1,30,00,000 টাকা, 1,40,00,000 টাকা আসতো। তো আমি এটাকে এর মধ্যে রাখিনি, আমি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ডিং করে দেখিয়েছি। তুমি যদি পেশেন্স ভাবে এবং যদি কনসিস্টেন্সি রেখে তুমি যদি 1,000 টাকা করে দুটো ফান্ডে ইনভেস্ট করো
এবং তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে যাও। তোমার ব্যাংক থেকে প্রতি মাসে টাকা কেটে নেবে এবং 30 বছর পরে তোমার কাছে এটা কর্পাস হবে। এবং উল্টো দিকে আমি একটা যারা ওয়ার্কিং পারসন, আমি তাদের একটা এক্সাম্পল নিয়েছি। তাদের এক্সাম্পলটা কি নিয়েছি, তাদের যেমন চাকরি করে তাদের প্রত্যেক মাসে তো কাটছেই, প্রভিডেন্ট ফান্ড কাটছে, এবং প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট। তো ওটাকে আমরা ছোবো না, 3000 টাকা করে ধরে নিলাম কাটছে। যদি তোমার বেসিকের উপর যা ডিপেন্ড করে 12,000 টাকা যদি তোমার বেশি পাও, তোমার 12% হলে 1,500 টাকা করে প্রতি মাসে এমপ্লয়ার আর এমপ্লয়েড নিয়ে 3,000 টাকা এটা আমার ইনভেস্ট হয়ে থাকবে। ফলে আমি ওটাকে 8% পাই, তো 8% হিসেবে ধরেছি, সেটা তোমার থাকলো 30 বছর, কারণ 30 বছর তোমাকে রাখতেই হয় প্রভিডেন্ট ফান্ড তুমি ধরবে না। আর যে কোনো মানুষ 30 বছর চাকরি করবেই, তো 30 বছর থেকে 30 বছর মানে 60 বছর তুমি চাকরি করবে। এখানে আমি এক্সট্রা তোমায় প্রতি বছর যে টাকাটা জমাচ্ছ, হয়তো তোমার স্যালারি বাড়বে, তার সঙ্গে আমার খরচাও বাড়বে। তো সেই রেসপেক্টে আমি কি করিনি, আমি কিন্তু কোনো রকম এক্সট্রা কিছু বাড়াইনি। মানে তোমার ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্টটাকে একদম ফিক্সড রেখেছি, তুমি এত টাকা ইনভেস্ট করবে। এছাড়া তুমি যদি একটা স্মল ক্যাপে 1,500 টাকা ইনভেস্ট করো, এবং তুমি যদি একটা ব্লু চিপ ফান্ডে, যেখানে হচ্ছে লার্জ কোম্পানিরা থাকে, সেইখানে যদি তুমি 1,000 টাকা করে ইনভেস্ট করো, এবং তার সঙ্গে তুমি গোল্ডে ইনভেস্ট করো 1,000 টাকা, এবং তার সঙ্গে নিফটি, টোটাল তোমার যে ইনভেস্টমেন্ট ভ্যালু হবে সেটা 8,500 টাকা হচ্ছে। 3,000 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, সেটা তো অলরেডি কেটে নিচ্ছে 5,500 টাকা। আমি যদি মাস গেলে 25,000 টাকা ইনকাম করি, আমি 5 থেকে 5,500 টাকা আমি জমাতে পারি 20%। 25,000 টাকা 20% মানে 5,000 টাকা। তাহলেও আমি যেই পার্সেন্টেজ অফ রিটার্ন আমি ক্যালকুলেট করেছি, সেগুলো যদি 20 বছর ধরে জমাই, সেক্ষেত্রে আমার টোটাল কর্পাসটা হবে হচ্ছে 1 কোটি টাকা। তো এইখানেই আমার জায়গাটা, যে আমি যদি স্টুডেন্ট হিসেবে শুরু করি 15, 16 বছর, 17 বছর বয়সে, সেই ক্ষেত্রে আমার মাত্র 2,000 টাকা লাগছে, এবং আমার কর্পাসটা হয়ে যাচ্ছে 2 কোটি টাকা। সেই জায়গায় আমি যদি ওয়ার্কিং পাসে 27 বছর বা 26 বছর শুরু করি, আমার তৈরি লাগছে আমার 8,500 টাকা, এবং সেই কর্পাসটা 20 বছর খাটলে আমার লাগছে হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে 1 কোটি টাকা। এবার তুমি বলতেই পারো যে দাদা তুমি তো এখানে 20 বছর নিচ্ছ, এখন 30 বছর নিচ্ছ। এটাই তো মার্কেটের জিনিস, মার্কেটের টাইম ম্যাটার্স। মানি মেক্স মানি, কথাটা শুনেছো তো? আমি বলি টাইম মেক্স মানি। টাইম তোমাকে টাকা তৈরি করে দেবে। তুমি যদি তাড়াতাড়ি ইনভেস্ট করো, ফলে কি হবে, তোমার টাকাটা কর্পাসটাও তাড়াতাড়ি হবে, ফলে তোমার কম্পাউন্ডিং যেটা, সেটা অনেক বেটার হবে। তার জন্য বলছি, যারা এই ভিডিওটা দেখছো, যদি সে বড়ও হয়ে থাকো, অ্যাটলিস্ট তাদের যারা ছোট আছো, সবার সাথে ফাইন্যান্সিয়ালি তোমরা কথা বলো। আমাদের দেশে এটাই প্রবলেম, ফাইন্যান্সিয়ালি আমরা খুব ইলিটারেট। আমরা হয়তো অনেক ভালো ভালো জায়গায় চাকরি করি, অনেক কিছু করি, বাট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আমাদের মধ্যে নেই। এই অ্যাওয়ারনেসটা ইন্ডিয়াতে আনা খুব জরুরি। এটাই আমার মোটিভ, এটাই আমার মিশন। এটা যেদিনকে আমি আনতে পারবো, সেদিনকে আমি নিজেকে মনে করবো যে আমি কিছু করতে পেরেছি। তো গাইজ, এটাই বলবো যে তোমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা এখন থেকে শুরু করো, ছোট্টবেলা থেকে। যারা তোমাদের দরকার, আমার সাথে কথা বলো, ফোন করো, এবং আমার কাছে অনেক ফোনও আসে, কলও আসে, আমি তাদের সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি, এবং সেটা অনেক জায়গা থেকে কল আসে। হয়তো যারা সেই ভিডিওটা রিপিট করে দেখো, তারা নিজেরাও জানো। তো এই ভিডিওতে আমি দুটো কম্পারিজন করেছি। দুটো কি, একটা হচ্ছে আর্লি স্টেজে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে লেট স্টেজ। আর্লি স্টেজে ইনভেস্টমেন্ট করলে কি জানো, তোমার রিস্কটা কমে যায়, এবং লেট স্টেজে ইনভেস্টমেন্ট করলে তোমার রিস্কটা একটু বেশি হয়, এবং তুমি বেশি সময়ের কম্পাউন্ডিংটা করতে পারো আর্লি স্টেজে, এবং তুমি লেট স্টেজে গিয়ে বেশি সময়ের কম্পাউন্ডিং করতে পারো না, এবং তোমার নেট ওট বা কর্পাসটা অনেক বেশি তৈরি হয়, এবং এর ক্ষেত্রে লেট স্টেজের ক্ষেত্রে কর্পাসটা কম তৈরি হয়। দুটো কম্পারিজন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিও। যদি তোমার মনে হয় স্ক্রিনশট লাগবে, তোমরা স্ক্রিনশট লাগতে পারো। তো এই জিনিসটাই আমার আজকে বোঝানোর ছিল তোমাদের ভিডিওতে। আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।